যদিও মিমের বাবা চাকরির জন্য শহরে থাকি বাসাবাড়ি নিয়ে, তারপরও আমি রান্নাবান্না থেকে শুরু করে আমার সবকিছু গ্রামীণ স্টাইলে করার চেষ্টা করি। রান্নাবান্নাগুলো সবসময়ের জন্য চেষ্টা করি আমার শাশুড়ি কিভাবে রান্না করতো, আমার যারা কিভাবে রান্না করে, আমার আম্মা কিভাবে রান্না করে, তারপরে আমার পাড়া প্রতিবেশী, আমার চাচিরা, আমার দাদিরা, মানে যার রান্নায় আমার পছন্দ হোক না কেন গ্রামে, সেগুলো আমি আমার বাসায় চেষ্টা করবই, আমি সেভাবে রান্না করি সব সময়ের জন্য। আর এসব রান্নাবান্না মিমের বাবার ভীষণ পছন্দ, আর সম্পূর্ণ গ্রামীণ স্টাইলের রান্নাবান্নাগুলো আমার বাসার সবাই খেয়ে অভ্যস্ত, আর আমরা সেভাবে রান্না করার জন্য সবসময়ের জন্য চেষ্টা করি। তো আজকে গুঁড়া মাছ রান্না করব একদম হাতে মাখিয়ে। আর এখন কিন্তু মানে প্রচন্ড গরমে গুঁড়া মাছগুলো কিন্তু অতটা ভালো লাগে না, যেহেতু সামনে শীত পড়বে। এখন যে মাছগুলো ধরা পড়ছে এই মাছগুলো, গুঁড়া মাছগুলো কিন্তু খেতে এখন স্বাদ হচ্ছে। তো মিমের বাবা কিছু গুঁড়া মাছ নিয়ে এসেছে, যার ভিতরে চান্দা মাছ ছিল আর কি, আর মানে মায়া মাছ। তো এগুলো আমি কেটে কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। মাছগুলো খুবই ছোট ছোট কিন্তু কেটে কুটে নিয়েছি, যেহেতু তাজা তাজা। তো আমি এটা হাতে মাখিয়ে আজকে রান্না করব। তো আমি কিন্তু এটা সম্পূর্ণ শুধু পেঁয়াজ দিয়েই রান্না করব, পেঁয়াজ, কাঁচামরিচ। তা কাঁচামরিচের বদলে আমি বোম্বাই মরিচ দিব, সামান্য গুঁড়া মরিচ দিব, আর লবণ হলুদ এটা দিয়ে আমি আর আলু কুচি কুচি করে কেটে দিয়েছি। যেহেতু মাছগুলো একেবারে ছোট ছোট, তা আলুকে অনেকটা ছোট ছোট করে মানে কুচি করে কেটেছি আর কি। এটা আমি একেবারে হাত দিয়ে ভালো করে মাখিয়ে একদম নরম করে ফেলবো। বিয়ের আগে তো একদমই গুঁড়া মাছ খেতাম না, মানে রান্না করলে তো কি বলবো, যখনই আমার আম্মা রান্না করতো, যত সুন্দর করে রান্না করতো না কেন, তখন কিন্তু একদমই খেতে ইচ্ছা করতো না। কিন্তু এখন মানে আমার বাচ্চারা খেতে চায় না। তো আমি বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি, আর ঠিক সেভাবে রান্না করলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে। এখন আমার টুইন বেবি তো খাওয়ার মতো হয়নি, ওদেরকে দেই না, কিন্তু মেয়েটা খায়। একেবারে পেঁয়াজ দিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে আলু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর ভিতরে সরিষার তেল দিয়ে দিয়েছি বেশি করে। আর এখন আমি গুঁড়া মাছগুলো অল্প করে আলতো করে আর কি মানে করে নেব, মাখিয়ে নেব, কারণ এটা তো আর চটকানো যাবে না। আলুটা ভালো করে এমনভাবে মানে মাখিয়ে নিয়েছি যাতে একদম নরম হয়ে গিয়েছে। আর এর ভিতরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা বেশি করে, কিছুটা ধনিয়া পাতা এখন দিয়ে দিচ্ছি, আর কিছুটা আমি রান্নার শেষের দিকে দিব। হাতে মাখিয়ে যে কোনো রান্না কিন্তু খুব মজা হয়। ধনিয়া পাতাগুলো দিয়ে হালকা করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে হাতটা ধুয়ে কিন্তু আমি এটা চুলায় সুন্দর করে ঢেকে দিয়ে দেবো। এর থেকে যতটা পানি বের হবে সেটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি একদম মানে চচ্চড়ি করে নিব আর কি এই মাছটা। আমার মতো করে এভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জানি যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই এভাবে একটাবার হলো সবাই ট্রাই করে দেখেছি আমরা কম বেশি, আর আমি তো প্রায় করি এভাবে। আর সিলেটে আসার পর তো গুঁড়া মাছ দিয়ে টক দিয়ে রান্না করাও শিখেছি, তারপরে আমড়া দিয়ে, তারপরে জলপাই দিয়ে। তো সেটার আজকে আর টক রান্না করলাম না, টক দিলে ভালো হতো, তো সেটা দেইনি, যেহেতু এখন আর জলপাই টলপাইগুলো নাই। গুঁড়া মাছগুলো কিন্তু একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালোই লাগে। আর এর ভিতরে কিন্তু আমি বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়, যেটা খেতে আসলে খুবই ভালো লাগবে। যত স্টাইলে রান্নাবান্না থাক না কেন, যত আধুনিক স্টাইলে রান্নাবান্না করি না কেন, স্বাদ কিন্তু আসে সেই গ্রামীণ স্টাইলে। আমি শহরে থাকি ঠিকই, কিন্তু আমি প্রত্যেকটা খাবার আমি সবকিছু ট্রাই করি আসলে একদমই গ্রামীণ স্টাইলে। গ্রামে ঠিক যেভাবে রান্না করে আমি বাসায় ঠিক সেভাবে রান্না করার জন্য চেষ্টা করি, আর আমার বাসার সবাই সেটা খেতেই ভীষণভাবে অভ্যস্ত। মিমের বাবা তো এখন কোথাও কোনো দাওয়াত থেকে শুরু করে 5 স্টার হোটেলেও খেতে চায় না, সে বাসায় এসে আমার হাতের আলু ভর্তা ডাল হলে তার আর কোনো কিছু লাগে না। দিন শেষে আসলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। মিমের বাবা আরো একটা কথা বলে, আমি আর কিছু করি আর না করি, রান্নাটা খুব মনোযোগ সহকারে করি, আর এটা আমি খুব ভালোবেসে করি। সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি। খুবই অল্প সময়ে কিন্তু এই গুঁড়ো মাছটা রান্না করা হয়ে যায় আর কি। ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর কিছুটা, আর এটা কিন্তু রান্না কমপ্লিট। ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে ভিজিট করে আসতে পারেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।